শুরু থেকে শুরু করি। এটা হচ্ছে ভিমওয়ার ওয়ার্কস্টেশন, হচ্ছে 15, যদিও 15, 16, 17 সবগুলোর সেম। আপনি এইভাবে নেক্সট করে হচ্ছে নর্মালি একটা সফটওয়্যারের মতোই ইনস্টল করে ফেলবেন। যদি না পারেন আমার নক দিয়েন, অ্যান্ড্রয়েড দিয়ে আমি করে দেবো, বুঝছেন? আচ্ছা, তারপরে হচ্ছে আমার ভিমওয়্যার এরকম একটা ইনস্টল করার পরে এই যে এরকম একটা ইয়ে চলে আসবে, বুঝছেন? আমি দেখাচ্ছি, এরকম একটা ইয়ে চলে আসবে। এটা আমার ভিমওয়্যার ইনস্টল হয়েছে। তারপরে আমি এখন হচ্ছে এটাতে পিনেট ল্যাব দিব। দেখেন, এখন দেখেন আমার যদিও একটা দেখেন পিনেট ল্যাব দেওয়া আছে, আমি আরেকটা দিচ্ছি। দেন আমার পিনেট আমি যে কোনো লোকেশনে যদি থাকে আমার ডেস্কটপে রাখছি, আমি এই জন্য এখান থেকে দিতে পারতেছি। এখানে দেখেন আপনার পিনেটে যখন ওএস ইনস্টল করবেন এটা এভাবে থাকবে। যদি আপনার ইয়ে করেন পিনেট না করে যদি ইভেনজি করেন তাহলে ইভেনজিও ঠিক এরকমভাবে লেখা থাকবে। তো যেহেতু আমরা পিনেটে করবো, আপনার পিনেটের ওএস দিচ্ছি, দিলাম। এটা আপনি রিনেম করতে পারবেন চাইলে। আমরা রিনেম করি এটা পিএনইটি ল্যাব CMIT, ইম্পোর্ট করলাম। পিনেটটা কি আসলে বুঝছেন আপনারা? বুঝেন নাই? আচ্ছা, ভিমওয়্যার বুঝছেন? ভিমওয়্যার বুঝছেন তো? ভিমওয়্যার ধরেন যে আপনি লাইক একটা পিসি, ভার্চুয়াল পিসি, যেটার মধ্যে আপনি আলাদা আলাদা ধরেন যে একটা পিসির মধ্যে আলাদা আলাদা ভিমওয়্যারের মধ্যে অনেকগুলো হার্ড ডিস্ক আছে। আপনি প্রত্যেকটা হার্ড ডিস্কে একটা করে ওয়েস দিচ্ছেন। ধরেন যে আমার একটা হার্ড ডিস্ক, আমি একটা ওয়েস দিচ্ছি, আরেকটা দিচ্ছি, নিচে আসবে, আরেকটা দিচ্ছি, এরকম আপনার অনেকগুলো দিতে পারবেন। ভিমওয়্যার হচ্ছে এটা, বুঝছেন? আর পিনেটটা হচ্ছে পিনেট হচ্ছে তো এরকম একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনার হচ্ছে যে ডকুমেন্টেশন দেখালাম আপনাদের, যে এই ডিভাইসগুলো আমাদের সাপোর্ট করবে বা এই কনফিগার এগুলো সাপোর্ট করবে। তো এটা হচ্ছে পিনেট একটা ওএস যেটা আমি ভিমওয়্যারের মধ্যে দিচ্ছি, বুঝছেন? এর মধ্যে আমার হচ্ছে সিসকো, হোয়াই, মাইক্রোটিক, লিনাক্স যা আছে এগুলার আমি প্র্যাকটিস করতে পারবো। মানে আমি হচ্ছে হ্যাঁ হ্যাঁ, মানে এটার মধ্যে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে একটা পিনেট ল্যাব ইনস্টল করলে ওটা কিন্তু একটা ওএস। ধরেন যে আপনার লিনাক্স, এটা হচ্ছে লিনাক্স বা উইন্ডোজ একটা ওএস। করার পরে উইন্ডোজে তো আপনি শুধু উইন্ডোজ দিলে তো সব করতে পারতেছেন না। আপনার যে কোনো ধরনের ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল লাগতেছে, লিখবেন তাইলে ওয়ার্ড লাগবে, হিসাব করবেন এক্সেল লাগবে। ঠিক এটাও এরকম পিনেট একটা হচ্ছে উইন্ডোজের মতো প্ল্যাটফর্ম। এর মধ্যে আপনি হচ্ছে যদি মাইক্রোটিক দেন, মাইক্রোটিক সফটওয়্যার মানে মাইক্রোটিকের আইওএসও দেন ওর মধ্যে, তাহলে আপনি মাইক্রোটিক চালাতে পারবেন। যদি আপনি সিসকো দেন, সিসকোর আইওএসে দেন, সিসকো চালাতে পারবেন। ভয়ের আইওএসে দেন, ভয়ে চালাতে পারবেন। জুনিপারের আইওএসে দিলে জুনিপার চালাতে পারবেন। তারপরে সিকিউরিটির ক্ষেত্রে ফলো আউট বা 14 এগুলো দিলে এটা চালাতে পারবেন। বুঝছেন? এবার বুঝছেন? স্যার, এই যে কোডিং করার জন্য ভিজুয়াল কোড যেভাবে ডাউনলোড করা লাগতো, ওইখানে জাভাস্ক্রিপ্ট ডাউনলোড করা লাগে, পাইথন করলে পাইথন এরকম আচ্ছা, এখন একটু দেখেন, সবাই একটু খেয়াল করেন। আমি হচ্ছে নর্মালি আমার এই ইয়ে শেষ পিনেট ইনস্টল করছি, আমি ওএস দিছি, ধরেন উইন্ডোজ দিছি, মানে পিনেট দিছি। এখন আমি এখান থেকে এটা একটু দেখেন আপনারা কীভাবে করতে হয়। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে গেলাম পাওয়ারে, আমি এখানে এটা স্টার্ট করলাম। আমার পিনেটটা রান হচ্ছে, একটু সময় লাগবে, দেখেন রান হোক।
আচ্ছা পিনেটের হচ্ছে এখানে পিনেট হচ্ছে একটা লিনাক্স প্ল্যাটফর্মের উপরে করা, বুঝছেন? এটা কিন্তু লিনাক্স প্ল্যাটফর্ম, এখানে আপনি পাবেন না নর্মালি, হচ্ছে গ্রাফিক্যালি কোনো কিছু পাবেন না, কমান্ডটা করতে হবে। এখন হচ্ছে এটার ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে একটু নোট করেন, সেটা হচ্ছে রুট পি নেট। লিনাক্সে স্যার আপনার ভিজুয়াল কোনো কিছু থাকে না, গ্রাফিক্স ইন্টারফেস থাকে না, গ্রাফিক্স ইন্টারফেস থাকে না, থাকে কিছু হালকা হালকা। জাস্ট কমান্ড দেওয়া যাবে। হ্যাঁ আচ্ছা এখন আমার কি বলতেছে দেখেন, আমি কিন্তু এটা এখন কনফিগার করতে বলতেছে যে এটাতে রুট পাসওয়ার্ড তুমি দিবে কিনা, যেটা আমার রুট পাসওয়ার্ড আছে। আপনি চাইলে ধরেন যে এটা যদি আমি এখন পাসওয়ার্ড চেঞ্জ করি, তাইলে যেটা ডিফল্ট পাসওয়ার্ড থেকে রুট এটা চেঞ্জ করতে পারবেন, বুঝছেন? তো নর্মালি আমি আমার চেঞ্জ করার দরকার নেই, কারণ আমার পাসওয়ার্ড আমি ভুলে যাই। একটা সেম ক্যারেক্টার আমি নর্মালি যদিও আমার সবগুলো ইয়েতে ইউজ করি, তো এগুলো লাইভের ক্ষেত্রে এত সিকিউর না যে আপনার হ্যাক হয়ে যাবে। তো আমি নর্মালি আপনাকে চাইলে চেঞ্জ করতে পারবেন, আমি চেঞ্জ করতেছি না, তো আপনার চেঞ্জ করলে করতে পারবেন। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ ওটা ছোটা হতে সব স্মল। আচ্ছা আমি হচ্ছে যা আছে রুট পাসওয়ার্ড এগুলা দিব না, এগুলা দরকার নাই। আপনি হচ্ছে এখানে দেখেন একটা ডোমে যাবে, আপনার ওয়েবসাইট চাই, যদি আপনাদের কোনো ওয়েবসাইট থাকে সেটা আপনারা দিতে পারেন, না থাকলে আপনি এমনি example.com যেটা আছে, বা ধরেন যে আমি আমার মতো দিলাম একটা, আমার মতো দিলাম shakil.com, যাই হোক। আচ্ছা এখন হচ্ছে এটা একটু খেয়াল করেন যে আপনার এটা নেটওয়ার্ক পার্ট কি করবেন, আইপি স্ট্যাটিক রাখবেন না ডিএসসিপি করবেন? আচ্ছা ডিএসসিপি করলে কি সুবিধা, স্ট্যাটিক করলে কি সুবিধা আমি একটু বলি। সেটা হচ্ছে যে যদি স্ট্যাটিক থাকে তাইলে আপনার নর্মালি এটাতে কিন্তু ইন্টারনেট পাইতে হবে। এখন যদি আমি স্ট্যাটিক রাখি একটা জায়গায়, যদি আমার পিসি ফিক্সড থাকে, তাহলে আমি আমার বাসাতে শুধু ইউজ করতেছি, তাইলে আমি আমার ওখান থেকে একটা স্ট্যাটিক আইপি ইউজ করলাম, যাতে আমি যেহেতু আমার পিসি ফিক্সড এখান থেকে আমি কোথাও সরাচ্ছি না, তাইলে ওই আইপি আপনি একটা ফিক্স করে দিলেন, ওই আইপি দিয়ে এগেনস্টে আপনি এটাতে লগ ইন করতে পারবেন, বুঝছেন? আর যদি ডিএসসিপি করি, ধর আমি ল্যাপটপে করতেছি ডিএসসিপি, আমার ল্যাপটপে আমি যেখানে বা মোবাইল দিয়ে মোবাইল ডাটা দিয়ে ইউজ করতেছি, তো ডিএসসিপি করা থাকলে কি হবে যে আপনি যেখানে যাবে ওই নেটওয়ার্কে কানেক্ট হলে অটোমেটিক একটা আইপি নিবে। তো সেক্ষেত্রে তাহলে আমরা স্ট্যাটিক করব না, যদি আমার ফিক্সড থাকে আমি স্ট্যাটিক করতে পারি। বাট যেহেতু আমার ফিক্সড না, যদি এটা হচ্ছে ধরেন যে আমি এখানে একটা ল্যাব বানাচ্ছি যেটা আপনাদের সবাই অ্যাক্সেস দিব, এরকম হলে আমি একটা ফিক্সড করে রাখতে পারি, বুঝছেন? যে তাহলে ফিক্সড আইপি থাকলে সবাই ওই আইপির এগেনস্টে ওটাতে লগ ইন করলো। যেহেতু আমার ফিক্সড না এটাতে, আমি হচ্ছে ডিএসসিপি করলাম। এনটিপি সার্ভার কি জানেন? এনটিপি সার্ভার টাইমের জন্য এনটিপি সার্ভার। তো নর্মালি আমি এনটিপি সার্ভার আমার আপাতত মনে নাই, মানে বাংলাদেশের জন্য বিডি পুল এরকম নামের একটা অ্যাড্রেস আছে, আমি এনটিপি সার্ভারও দিলাম না, এটা অটোমেটিক নিবে সে। তারপরে হচ্ছে ডিরেক্ট কানেকশন, এগুলো যা আছে সব যা আছে তাই, আমি এগুলো তার কিছু করলাম না, আমার পিনেট হয়ে গেছে। আমি পিনেট এই জন্য করলাম যে ইভিএনজিতে আরও নর্মালি এই স্টেপগুলো আরও অনেক বেশি, যেটা আপনারা করতে চাইলে নিজে নিজে আটকায় যাবেন। আরেকটা সুবিধা হচ্ছে যে পিনেটে আপনি মনে করেন যে একটা মেশিন বারবার অন অফ করা লাগে না, অন অফ না করেই আপনি কানেকশন খুলে লাগানো এগুলো করতে পারবেন। ইভিএনজিতে যেরকম চাইলে হচ্ছে আপনার ওটাতে অফ করে তারপরে কেবল লাগাইতে হবে, প্যাকেট টেসারের মতো। প্যাকেট টেসারে কিন্তু যখন রাউটার অফ থাকে অন থাকে তখন আপনি কোনো কেবল লাগাইতে পারেন না, কিন্তু অফ করে নিতে হয় রাউটার। তো এই জন্য আমরা পিনেটে প্র্যাকটিস করতেছি। আচ্ছা এখন দেখেন একটা আইপি পাইছে, দেখতে পাইছেন? আমি এই আইপি দিয়ে এখানে লগ ইন করতে পারবো, এখন মেইন ল্যাবে লগ ইন করতে পারবো। আমি এটা দেখাচ্ছি আপনাদের 192.168.18 কত জানো স্ক্রিনে দাও, 132। দেখেন এখানে আমার হচ্ছে অনলাইন মোড আছে, অফলাইন মোড আছে। নর্মালি আমাদের অনলাইন মোড দরকার নেই, আমরা অফলাইন মোডই করবো। আচ্ছা এখানকার ইউজার নেম পাসওয়ার্ডটা দেখেন একটু, এটার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন
পাসওয়ার্ড হচ্ছে পিনেটি, পাসওয়ার্ড পিনেট। এই ক্যারেক্টারটা শুধু মিলাবেন টিও, হ্যাঁ পাসওয়ার্ড পিনেট। দেন আমার কিন্তু একটা ল্যাব এখানে আসছে, আমি এখন হচ্ছে একটা ল্যাব বানাবো। সে ল্যাবের নাম দিলাম হচ্ছে সিএমআইটি মাইক্রোটিক। দেখেন আমার এখানে একটা, আমি এখন মানে আপনাদের কাছে নতুন মনে হচ্ছে এটা, যদিও আমি এখন কোনো নোড অ্যাড করবো এর মধ্যে, দেখেন কোনো নোড নাই, মানে আমার কোনো ওএস দেয়া নাই এর মধ্যে, সিসকো হোক বা মাইক্রোটিক হোক জুনিপার কোনো কিছু দেয়া নাই। তাহলে এখন কি করতে হবে, আমার ওই নোটগুলো অ্যাড করতে হবে। আচ্ছা এটা এখন একটু আমরা অ্যাড করি। আচ্ছা এর মধ্যে আরেকটু কিছু কনফিগার আছে যেটা আমি একটু আপনাদের দেখাই দিচ্ছি। আপনারা হচ্ছে এটা এই ভার্চুয়াল মেশিনে এডিট করলে করতে পারেন। দেখেন যে আমি এটার কি কি এডিট মোড আছে এটা একটু দেখাচ্ছি। আচ্ছা এরা হচ্ছে মেমোরি, বুঝছেন। নর্মালি আমি হচ্ছে মেমোরি 4 GB দিয়ে রাখছি, কারণ আমার এটাতে র্যাম বাড়ানো আছে, আর মেমোরিটা হচ্ছে আপনার র্যাম। কারো যদি 4 GB র্যাম থাকে, তাইলে যদি আপনি টোটালি এখানে 4 GB দেন, তাইলে কিন্তু আমার ল্যাপটপ আবার স্লো হবে। তো যখন 4 GB থাকলে আপনার এটা আপনার ল্যাপটপের বা পিসির র্যামের উপর ডিপেন্ড করে কমাইতে বাড়াতে পারবেন। এখান থেকে যদি এটা মানে আপ আর ডাউনের এটা টানলেই চেঞ্জ হবে। তারপরে চাইলেন আপনার প্রসেসর, বুঝছেন। প্রসেসর এখানে চাইলে আপনি এটার প্রসেসর নাম্বার কমাইতে পারবেন, বাড়াতে পারবেন। 4 এটা স্ট্যান্ডার্ড, যদিও আমার কাছে মনে হয় আপনি হার্ড ডিস্ক স্পেস বাড়াতে পারবেন। নেটওয়ার্কে আসেন, নেটওয়ার্কে এখন হচ্ছে কিছু কনফিগার আছে, সেটা হচ্ছে যে এখানে দেখেন নর্মালি ব্রিজ কনফিগার আছে, নেট কনফিগার আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা আমার হচ্ছে নর্মালি আমার যেটা পার্সোনাল ল্যাব সেটাতে ব্রিজ করা আছে। এটার কারণ হচ্ছে যে ব্রিজ করা হইলে কি, যে আমি একটু রাউটার দেখাই, মানে এটার যে পোর্ট, এই সবগুলো পোর্ট, এই আমার ল্যাপটপের পোর্ট এবং যে আমার ভার্চুয়াল মেশিন আছে সেটার পোর্ট সবগুলো সেম পোর্ট। মানে আমি যখন এই নেটওয়ার্কে কানেক্ট হয়েছি, মানে এই নেটওয়ার্কের সাথে আমার এই ল্যাপটপ এখন এই ভার্চুয়াল মেশিন ব্রিজ হয়ে আছে, বুঝছেন। আর যদি আমি নেট করি, নেট বুঝেন। আচ্ছা নেট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। নর্মালি আমাদের হচ্ছে আইপি কয়টা, পাবলিক আইপি, প্রাইভেট আইপি। এখন হচ্ছে আমরা যখন প্রাইভেট আইপিরে দিয়ে তো কোনো ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো না, এর জন্য কি লাগবে, আমার পাবলিক আইপি। পাবলিক আইপি কিন্তু আবার অ্যাভেলেবেল না। আমরা তাইলে কি করি, ল্যানে লোকাল আইপি বসে সেটা হচ্ছে আপনার ওই পাবলিক আইপি ট্রান্সলেট করে, তো ওটারই বলে নেট। ওটা আমরা আসবো যদিও একটু পরে যাই। তো এখান থেকে আপনারা নর্মালি বাই ডিফল্ট নেটই করবেন। আমরা যেটা করছি ওটাতে নেটই আছে, যে পিনেট ল্যাব সিএমআইটি, এটাতে নেট করা আছে। তো এরা হচ্ছে এইটুকু বুঝে রাখেন তাইলে হবে। নেটওয়ার্ক অ্যাডাপ্টার 2টা আছে, তারপরে ডিসপ্লে এই সেই এগুলা বাদ গেল, শেষ। এটা এর মধ্যে আর কিছু নাই, বুঝছেন। এটাতে যত সময় দিবেন আপনাদের ক্লাস কিন্তু পিছাবে, এটা বুঝে নিন। যারা পারবেন না ইনস্টল করতে একবারেই আমারও বললেন বা পিসিতে এক্সেস দিয়ে আমি করে দেবো। আচ্ছা আইপি কত পাইছে এটাতে, হ্যাঁ কিসের, না সময় লাগবে না, 10-15 মিনিট সর্বোচ্চ। আর চলে যাবেন তাই, মানে বাইরে যাবেন কোনো কারণে, না সময় লাগবে না, সময় লাগবে না। আচ্ছা এখন হচ্ছে যে আপনার দেখেন পিসির উপরে ডিপেন্ড করে, বুঝছেন। পিসি যদি স্লো হয় তাহলে অনেক সময় স্লো হতে পারে, মানে এমনিতে সময় লাগে না। আচ্ছা দেখেন উইন্ডোজ সিপিটা কি জানেন আপনারা, হচ্ছে লগ ইন করার জন্য সেদিন আমি বলছিলাম যে মাইক্রোটিক আছে, মাইক্রোটিকে লগ ইন করার জন্য হচ্ছে উইনবক্স, তারপরে পুটি, তারপরে হচ্ছে এসএসএইচ, এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। তো ওই প্ল্যাটফর্মগুলোতে কি আপনি ধরেন যে উইনবক্সে যেরকম আপনি কনফিগার করতে পারবেন, কিন্তু কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন না। হ্যাঁ ধরেন যে আপনি, আমি একটু দেখাচ্ছি, হ্যাঁ আমাকে
6.3 আমাদের পক্ষে এখন উইন্ডোজ ডাউনলোড না উইন্ডোজ ডাউনলোড করবো না উইনবক্স লাগবে, আপনাদের সবগুলোই লাগবে, সবগুলো লাগবে। সবগুলোই লাগবে। আচ্ছা এদিকে একটু খেয়াল করেন, হ্যাঁ এটা ধরেন যে আমি উইনিসিপিতে লগ ইন করছি। আচ্ছা আরেকটা আপনার যেটা বলতে চাইলাম যে পুটিতেও কিন্তু লগ ইন করা যায়। দেন পুটিতেও লগ ইন হচ্ছে, কিন্তু আমি পুটিতে শুধু আমি এটাতে শুধু মানে কমান্ড মোডেই এবং এটাতে শুধু আমি কনফিগার করতে পারবো, বাট এখানে কোনো কিছু ফাইল ট্রান্সফার করতে পারবো না। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে লগ ইন করা। আর উইনএসিপি দেখেন, উইনএসিপি হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম, এই পাশে বাম পাশে যেটা আছে এটা কিন্তু আমার পিসি, দেখতে পাচ্ছেন বাম পাশে এটা আমার পিসি। দেখেন আমি এখানে আমার প্রত্যেকটা হচ্ছে ফাইলে ঢুকতে পারবো। দেখেন আমার পিসিতে যতগুলো ফাইল আছে লোকাল ডিস্ক সেই সব দেখাচ্ছে। আমি এখান থেকে কোনো ফাইল ট্রান্সফার এই পাশে করতে চাইলে এখান থেকে করতে পারবো। আচ্ছা তারপরে হচ্ছে আর এই পাশে যেটা এটা হচ্ছে আমি যে মেশিন এখন ইনস্টল করলাম সেই মেশিন। এখন একটু এখানে দেখেন যে আমি এই মেশিনে এখন হচ্ছে যে মাইক্রোটিকের ওএস দিব বা হচ্ছে আপনার হচ্ছে সিসকোর ওএস দিব বা যেটা কোনোই একটা কিছু দিব, ধরেন মাইক্রোটিকের ওএস দিচ্ছি। আমার এখান থেকে যাইতে হবে রুট, একটু দেখেন এইদিকে রুট থেকে যাব আমি হচ্ছে ওপিটি থেকে হচ্ছে যে ইউনিট ল্যাব দেখতে পাচ্ছেন, ইউনিট ল্যাব থেকে হচ্ছে আপনার অ্যাডন্স থেকে কুইমু। আচ্ছা এর মধ্যে এখন হচ্ছে আমি একটা ডিরেক্টরি বানাবো। নর্মালি লিনাক্সে এটাকে বলে ডিরেক্টরি বা ফোল্ডার আপনি বলতে পারেন। তো আমি হচ্ছে যে নিউ ডিরেক্টরি বানাচ্ছি, এটার নাম দিচ্ছি হচ্ছে মাইক্রোটিক CHR আমি এটা হচ্ছে মাইক্রোটিকে যখন আমরা দেখেন ভার্সন ডাউনলোড করলে এরকম একটা নাম আসবে, তাই আমি এরকমই দিলাম, বুঝছেন। আচ্ছা এখন হচ্ছে আমরা মাইক্রোটিকের ওএস কই পাবো, আসেন সফটওয়্যারে যাবেন। সফটওয়্যারে যাওয়ার পরে আপনারা এখান থেকে একবারে উইনবক্সে নামিয়ে নেবেন। উইনবক্স 64 বিট, ম্যাকের জন্য নিলে ম্যাকের জন্য নিতে পারবেন, লিনাক্সের জন্য নিতে পারবেন। নিচেরটা নিয়েন, বুঝছেন, উপরেরটা লাইট, বুঝছেন। আচ্ছা তারপরে যান, আমি এখান থেকে দেখেন এই যে এগুলা কিন্তু সবগুলা ওএস আমার হচ্ছে বললাম যে ওর ভার্সন দুইটা আছে, একটা হচ্ছে 6 একটা হচ্ছে 7 আপগ্রেড। 6 যদিও আগের ছিল একটু, আর যেহেতু আমরা ক্লাউড প্র্যাকটিস করবো এর জন্য লাগবে আমাদের হচ্ছে ক্লাউড হোস্ট রাউটার, বুঝছেন। ক্লাউড হোস্ট রাউটারে গেলাম আমি, তারপরে এখান থেকে যাব হচ্ছে ভার্চুয়াল পিসি ইমেজ, বুঝছেন। তারপরে যাওয়ার পরে আপনি হচ্ছে এটা কি 7 পয়েন্ট ডাউনলোড ওএস ভার্সন 7 ডাউনলোড করবেন না 6 ডাউনলোড করবেন, এটার উপরে ডিপেন্ড করতেছে আপনি কি নেবেন। তো আপনারা হচ্ছে নর্মালি আগে 6-এ করতে পারেন, আমার যেটা সাজেশন আগে 6-এ করেন, তারপরে 7-এ যাবেন। 7-এও দেখা দরকার, মানে ইন্টারফেস সেম বাট কিছু কনফিগার ডিফারেন্ট, যেহেতু এটা একটু আপডেট করছে 6-এর। তারপরে হচ্ছে আপনারা যদি 6 আগে বুঝেন, 6 একটু বুঝতে সুবিধা,
7 এর কিছু কিছু টার্ম আছে যেগুলো একটু বুঝতে অসুবিধা, বুঝছেন? তো হচ্ছে আমি আমার ডাউনলোড করা আছে, আমি এই জন্য আর ডাউনলোড দিলাম না, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিন। করতে পারবেন তো? আচ্ছা, তাইলে ধরেন যে আমি এখন এই মাইক্রোটিকের দেখেন আমি অলরেডি এটাতে ঢুকে গেছে, আমার যে ডিরেক্টরিতে ডাউনলোড বা যেখানে আছে আমি ওখান থেকে হচ্ছে নিলাম, বুঝছেন? নেওয়ার পরে আমি এখানে গেলাম, এটাতে ড্র্যাগ এন্ড ড্রপ আমি এখানে দিয়ে দিলাম, দিলেই চলে আসবে। যদিও এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এটা নর্মালি এই ফরম্যাটে থাকে না, বুঝছেন? এটা অন্য ফরম্যাটে থাকে, এটা পরে এই ফরম্যাটটা আমার করে নেওয়া, আমি এই ফাইলগুলো আপনাদের দিয়ে দেবো, যেটা হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে, আপনাদের আর কিছু করা লাগবে না, শুধু এই ফাইলগুলো নিলেই। আচ্ছা, আমি হচ্ছে এটা সিসকোর জন্য, এই দুইটা সিসকো সুইচ রাউটারের জন্য, এটা মাইক্রোটিকের জন্য, এটা আমি দিয়ে দেবো না। আপনার শুধু আপনার হচ্ছে এই ইয়াতে ঢোকার পরে উইনএসিপি দিয়া প্রথমে যাবেন ওপিটি, তারপরে হচ্ছে ইউনিট ল্যাব অ্যাডঅনস কুইমিতে ঢোকার পরে শুধু এই তিনটা, এটা এটা আর এটা, এই তিনটা এখানে ট্রান্সফার করে দেবেন, তাইলে আপনার আর কিছু করা লাগবে না। মানে এর মধ্যে আরও যদিও কাছে আমি স্লাইড দেখলে বুঝতে পারবেন কী করা লাগে, বাট সহজ করার জন্য আমি এটা অলরেডি মানে হচ্ছে ওএস রেডি করে রাখছি, শুধু আপনি এটা এবার ট্রান্সফার করে দিবেন, তাইলে আর আপনার কিছু করা লাগবে না। দেন আমি এটাতে দিয়ে দিচ্ছি, এটাতে দিয়ে দিলাম। আচ্ছা, শেষ, এটা আমাদের। এখন আমি আমাদের হচ্ছে পিএনএটা যাই, ল্যাব। ধরেন যে আপনি কোনো অ্যাকাউন্ট যদি তৈরি করতে চান, যে আপনি কোনো একজনের পিসিতে করছেন, আপনি আরেকজনকে দিতে পারেন, সেম নেটওয়ার্কের মধ্যে থাকলে বা পাবলিক আইপি যদি থাকে এটা ইন্টারফেসে, তাহলে আরও অনেকেই প্র্যাকটিস করতে পারবে। সিস্টেম সেটিং, আমাদের যেহেতু আমরা ল্যাবে আগে ক্রিয়েট করছিলাম, ল্যাবে গেলাম, ওপেন করলাম। আচ্ছা, দেখেন এখন হচ্ছে নোট, দেখেন এখন দেখেন চলে আসছে। মাইক্রোটিকটা আইলো মতো। পারবেন তো নাকি? পারবেন না? আচ্ছা, ফাইল আমি দিয়ে দেবো, সমস্যা নেই, ফাইল দিয়ে দেবো। কি বলেন? আপনার আরেকটা ইস্যু হচ্ছে কি, যে আপনার হচ্ছে এই ইয়াতে কাজ করেন নাই তো আগে, এই জন্য আস্তে আস্তে বললে আপনি যে স্পিডে যাচ্ছেন, লাইসেন্স কি দিব? লাইসেন্স কি লাগবে? আমি দিব না, আমি এটা শেষ করে দিয়ে দিচ্ছি, যা যা লাগবে একবারে দিয়ে বেরোবো।
তো হোয়াটসঅ্যাপে অত বড় বড় ফাইল আপনার ইয়ে হবে না, তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের। আরেকটা কাজ করতে করা যেতে পারে, ড্রাইভে আপলোড করে দিয়ে যেতে পারে। ড্রাইভে তো নিয়ে যাবে 5 জিবি মতো। হুম, ড্রাইভে 5 জিবি মতো দেবে। না ড্রাইভে 15 জিবি পর্যন্ত দিতে পারবেন, ড্রাইভে আরও বেশিও দিতে পারবেন যদি স্পেস কেনা থাকে। হুম, এখন আমি দেখাচ্ছি, দাঁড়ান একটু দাঁড়ান, আমার এই ল্যাপটা একটু দুটো একসাথে সেম ওয়েস রান করার কারণে একটু ঝামেলা হয়েছে। আমি এটা একটু একটার অফ করে আরেকটা অন করতেছি। এখানে তো হ্যাকিং করতে পারি, রাউটার কিভাবে ঢুকতে হয়, আইপি কিভাবে ঢুকতে চাই। VMware এর কাজ হলো তোমার মনে করো একটা ল্যাপটপকে দুটো ল্যাপটপ বানায় দিয়েছে, এটা হলো VMware এর কাজ। আর ভিতরে মনে করো যে এনভায়রনমেন্টাল সাপোর্ট করছে, এটার মাধ্যমে তুমি একটা অন্য কোনো জায়গায় অ্যাক্সেস দিতে পারবে, মেমোরি প্রস্তাব হবে ভিতরে এনভায়রনমেন্ট। প্রোগ্রামিং করছো তুমি, ভিজুয়াল করতে হবে ভিজুয়াল করতে সেট আপ করা লাগে, তারপরে তোমার ল্যাঙ্গুয়েজ করা লাগে, ওই কাজ চলছে। আচ্ছা দেখেন, এখানে দেখেন আমার একটা ল্যাব আমি বানাইছি, এখন এগুলো ফেলাই দিলাম সব আপাতত। আপনার এই ল্যাব পর্যন্ত বুঝছেন কি না এটা বলেন, বুঝছেন? হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, সমস্যা নেই ভাই, ফ্রিলি যে কোনো কোশ্চেন করতে পারেন। আপনার গার্লফ্রেন্ডেও যদি কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারেন। বুঝছেন এটা, বুঝছেন এটা আমি কিভাবে করছি এটা তো বুঝছেন। আমি আবার শেষের দিকে যাই, ধরেন ক্লোজ ল্যাব করি। ধরেন যে আমার এই দেখেন মাইক্রোটিক ল্যাব নামে একটা ল্যাব আমি এখান থেকে ক্রিয়েট করলাম, দেখতে পাচ্ছেন মনিটরের দিকে দেখেন। আমি এখান থেকে একটা ক্রিয়েট করার পরে আমি হচ্ছে এই ল্যাবে ঢুকলাম, ল্যাবে ঢুকছি, দেখেন এটাতে আমি আমার মতো এই যে দেখেন এখান থেকে প্লাস নোট থেকে অ্যাড করবেন। এখানে আমার দেওয়া আছে সিসকোর সুইচ দেওয়া আছে, রাউটার দেওয়া আছে, মাইক্রোটিক আছে। তো যেহেতু আমরা এখন মাইক্রোটিকে প্র্যাকটিস করবো আর মাইক্রোটিক নিচ্ছি। এখানে যা আছে আপনি চাইলে এই যে প্রসেসর, ইএটিয়া, সিপিইউ এগুলো রাউটারে বাড়া নিতে পারবেন, বা বাই ডিফল্ট যা আছে আমি সেটা দিলাম, এত কিছু এখন সময় নেই। এটারে আমি এই যে এটা অফ অন বাটন অন করলাম, এটারে অন করলাম। এখন দেখেন আমি এটারে কানেক্ট করতেছি, এই যে এখানে দিলে এটা হচ্ছে নেট। এটা কীভাবে নেট কীভাবে নেবেন এটা দেখাচ্ছি আমি। ধরুন হচ্ছে নেবেন নোডে, সরি নেটওয়ার্কে যাবেন, নেটওয়ার্কে যাওয়ার পরে আপনি এটা কি ব্রিজ মোড করবেন না নেট করবেন, আপনি নর্মালি দিবেন হচ্ছে ম্যানেজমেন্ট ক্লাউড। তারপর ম্যানেজমেন্ট ক্লাউড মানে আপনার হচ্ছে এই পিসি যার থ্রুতে ইন্টারনেট পাচ্ছে, আপনার এই ক্লাউডও সেটার থ্রুতে ইন্টারনেট পাবে, মানে এই ক্লাউড পর্যন্ত আপনার ইন্টারনেট আছে, বুঝছেন? এখন আমি কানেক্ট করলাম, এখন দেখতেছো তো তুমি কয় নাম্বার পোর্টে কানেক্ট করবে, এটারে আমি ধরেন যে কানেক্ট করলাম স্যার। আচ্ছা দাগকে কানেক্ট করছে না স্যার, এটা আমাদের কি হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্ট করছে, এটার মাধ্যমে হবেটা কি? আচ্ছা আমি এখন আপনাদের বলি, আমরা নর্মালি প্র্যাকটিস করলে পরে কি করব, ধরেন যে এই রাউটারগুলো দিয়েই প্র্যাকটিস করব। এটা আমাদের এই যে এই রাউটারটা এটা একটা ফিজিক্যাল মাইক্রোটিক রাউটার, স্যার এটাও তাই, বুঝছেন? এখন আমার এই ল্যাব করার কারণ কি? এই ল্যাব করার কারণ হচ্ছে আপনারা যখন এখানে মাইক্রোটিক দিয়ে প্র্যাকটিস করবেন তখন তো হয়তো বা একটা, দুইটা, তিনটা, সর্বোচ্চ বা 4টা আপনাদের মাইক্রোটিক দিতে পারে বা 5টা দিতে পারে। তো তারপরে গেল আপনার এখানে আরও ধরলেন যে প্রত্যেকজনটা একটা করে মাইক্রোটিক দিছে, আপনি এটাতে প্র্যাকটিস করলেন, ল্যাব করলেন। কারণ বাসায় কি আপনি 15টার মাইক্রোটিক কিনতে পারবেন? তো আপনার এখানে এই এনভায়রনমেন্টে আপনার 15টা না 100, 200, 300, 500 রাউটার অ্যাড করতে পারবেন। এটা রিয়েল আর এটা ভার্চুয়াল। হ্যাঁ, মানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স সেম, বাট আপনি আপনার মতো করে ল্যাব এখানে হচ্ছে ভার্চুয়ালি সাজাতে পারবেন। এখন যেহেতু আমরা কাজ করব ওএসপি, বিজিপি, আরও মেলা রাউটার লাগবে, মানে 8, 10টা, 15টা রাউটার লাগবে। এখন 15টা রাউটার তো এখানে কানেকশন করতে চাইলেও লুপ তৈরি হতে পারে, ঝামেলা, বুঝতে পারবেন না হয়তো বা।
কিন্তু আমি যদি এখানে একা একাই করি আমার মতো, তাইলে কিন্তু আপনি বুঝবেন বা প্র্যাকটিস করার সুবিধা, বুঝছেন? মানে এই জন্য ল্যাবে করা, মানে এটা আপনাদের ক্লাসের বাইরে। নর্মালি আমি চাইলে ওখান থেকে প্র্যাকটিস করাতে পারতাম, বা শুধু ভিমওয়্যারের মধ্যে একটা মাইক্রোটিক ওএস দিয়ে একটাতে প্র্যাকটিস করাতে পারতাম, বাট এটা যাতে আপনাদের সুবিধা হয়। দেখেন আরেকটা ইস্যু হচ্ছে যে আপনি এখানে আরেকটা নোট অ্যাড করলেন, একটা মাইক্রোটিক মানে সিসকো রাউটার অ্যাড করলেন, আপনি কিন্তু এখানে এই মাইক্রোটিকের সাথে সিসকো কীভাবে কানেক্ট করে, কীভাবে কনফিগার করে এটা করতে পারবেন, বা একটা এখানে একটা সুইচ দিলে সিসকো সুইচও দিতে পারবেন। আমরা এক কথা কিভাবে কি যোগ হয় প্রোটোকলগুলো বুঝতে পারবো একটা। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে আমি এটাতে লগ ইন করার জন্য নর্মালি দেখেন এখানে ওপেন এসএসএইচ টেলনেট দিয়ে হবে। এখানে প্রথম অবস্থায় উইনবক্স দিয়ে লগ ইন করতে পারবেন না, একটু আরে ভাই দাঁড়া, আচ্ছা মাইক্রোটিকেট বাই ডিফল্ট লগ ইন পাসওয়ার্ড কি জানেন? ইউজার নাম অ্যাডমিন, বাই ডিফল্ট লগ ইন কিন্তু আপনার হচ্ছে পাসওয়ার্ড কিছু থাকে না। তো আমি লগ ইন করলাম, এটা দিলাম নো, কারণ হচ্ছে আমার পাসওয়ার্ড সেট করতে বলতেছে ও। নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি রাউটারের হচ্ছে একই পাসওয়ার্ড থাকবে, আপনি পরে আপনার মতো মডিফাই করতে হবে। আচ্ছা এখন একটু দেখেন, আমি হচ্ছে এটাতে মনে করেন যে ঢুকছি মাইক্রোটিকে, কিন্তু আমি এই কমান্ড দিয়ে ঢুকছি। কমান্ড লাইন আপনারা যদিও মানে প্রথম অবস্থায় মানে প্রথমে শুধু ইয়ে করার জন্য আপনি এটাতে যাবেন হচ্ছে ইন্টারফেস, ইথারনেট প্রিন্ট। আমার হচ্ছে 1 নম্বর ইথারনেটে কানেক্টেড, বুঝছেন? আমি এটার ব্যাগটা নিলাম, আমি এখান থেকে একটু দেখেন। হ্যাঁ, আমি ইন্টারফেস ইথারনেট পিন একটা কমান্ড দিছি, মানে কি বুঝছেন এটা? মানে আমি এই কমান্ড দিছি যে এই ইন্টারফেসের ডিটেল দেখার জন্য। মাইক্রোটিকের সিসকোতে যেরকম আপনারা দেখেন যে শো অল কনফিগার বা শো অল দিলেও আপনার কনফিগার কী কী করা আছে সব চলে আসে না? সিসকোতে করছেন কনফিগার? এখনো করেন নাই? আচ্ছা, তা এখানে মাইক্রোটিকে আপনার টোটাল কনফিগার একসাথে দেখতে চাইলে লিখতে হয় এক্সপোর্ট। আর যদি আপনার কোনো ইন্ডিভিজুয়ালি কোনো কিছু দেখতে চান, ধরেন ইন্টারফেস স্ট্যাটাস দেখতে পাবেন, তাহলে ইন্টারফেস প্রিন্ট। আপনার নেটের দেখতে চাইলে নেট প্রিন্ট, তখন শুধু ওই নেটের যার যা কনফিগার আছে ওটা দেখাবে। তো যেহেতু আমরা হচ্ছে ইন্টারফেস দেখবো, ইন্টারফেস ইথারনেট প্রিন্ট। ইন্টারফেসের মধ্যে তো অনেক কিছু থাকে, যেরকম ভিলান থাকে, আপনার হচ্ছে আরও মেলা কিছু থাকে, যাই হোক ওগুলোতে টানেল থাকে। তো যেহেতু আমরা ইন্টারফেস ইথারনেট মানে কি জানেন? পোর্টের ইনফরমেশন দেখবো। তো আমরা পোর্টে দেখলাম, যেহেতু আমার 1 নম্বর পোর্টে কানেক্টেড, আমি 1 নম্বর পোর্টের ম্যাক নিলাম। মানে এখন হচ্ছে আমার নর্মালি এখান থেকে আমি করবো, দেখেন এখন আমি ওটার ম্যাক নিলাম। আমরা নর্মালি কি করি যে মাইক্রোটিকে উইনবক্সে লগ ইন করার জন্য দুটা ওয়ে আছে, এক হচ্ছে আইপি, একটা হচ্ছে ম্যাক। আপনি এই পোর্টে কানেক্ট করার পরে এখানে এই উইনবক্স কি আপনারা এর আগে দেখছেন? দেখেন নাই? আচ্ছা, উইনবক্সের মধ্যে দেখেন এখান থেকে মানে কিছু সেটিংস আছে। বাই ডিফল্ট নর্মালি এগুলা সব লেগেসি মোডটা শুধু সিলেক্ট করে নিয়েন যদি না থাকে, আর যা আছে এরকমই থাকে। আচ্ছা, এখন লগ ইন করতে চাইলে আপনি যে কোনো মাইক্রোটিকে লগ ইন সেটা কনসোল দিয়ে করেন আর কেবল দিয়ে এখানে ডিরেক্ট কেবল করেন।
আপনি কানেক্ট করার পরে এরকম একটা আসবে, তারপরে আপনি হচ্ছে এখানে এই যে রিফ্রেশে দিলে আপনার এই নিচে ম্যাক পাশাপাশি হচ্ছে আপনার আইপি দেখাবে। এখন যদি এটা আমাদের ভার্চুয়াল কানেক্টেড বা ব্রিজ করা নেই, নেট করা আছে, এই জন্য আমরা হচ্ছে এটাতে এখন আপাতত পাচ্ছি না। তো আমি এটাতে ম্যাক দিয়ে লগ ইন করি। দেখেন আমি ওই ম্যাকটা, এই যে ম্যাক, এই ম্যাক কপি করে নিছি, মানে এই ম্যাকটা আমি এখান থেকে নিছি, এটা অটোমেটিক আসে নাই, এই জন্য আমার নিতে হয়েছে। আর হচ্ছে যেহেতু এটা আমি পাসওয়ার্ড সেট করে, পাসওয়ার্ড বাই ডিফল্ট ইউজার নামে অ্যাডমিন থাকে, আর পাসওয়ার্ড আমি একটা নতুন দিছি, সেটা হচ্ছে অ্যাডমিন। তো দেখেন এখন কানেক্ট হবে, দেখেন এটা কিন্তু একটা নতুন মাইক্রোটিক চলে আসছে। এটা কিন্তু আমার এই মাইক্রোটিকটা, আমার এই মাইক্রোটিক, বুঝছেন? এখন আমি এটাতে ধরেন যে কনফিগার করব, এটুক পর্যন্ত বুঝছেন? কারো কোশ্চেন থাকলে করতে পারেন। আমার মনে হচ্ছে আপনারা কিছুই বুঝতেছেন না। বুঝছি কিন্তু ভুলে যাবো স্যার, এটা ভুলে তো যাবেনই, স্বাভাবিক। স্যার আজকে সব মাথার উপর দিয়ে আছে, তারপর কোরআন বাসায় প্র্যাকটিস করবো। আচ্ছা আমি হচ্ছে দেখেন, আমি আরেকটু দেখাই, আমার স্লাইডগুলো মানে দেয়া আছে, বুঝছেন? স্লাইডে আপনারা দেখলে, সামনে প্লেটটা এটাও দিয়ে স্লাইডগুলো দেখলে আপনারা নর্মালি বুঝবেন। মানে এটা একটু নিচে যাই আমি, যদি এগুলা এই যে ইউএনজি কনফিগার করা, তারপরে আমি হচ্ছে যদি এক্সট্রা মেলা কিছু কইতে পাবো, এগুলো ফেলা দিতে হচ্ছে, যে করার নাই, সময় পাই নাই আমি ভাই, কিছু করার নাই। আচ্ছা এখানে দেখেন যে নর্মালি, আচ্ছা আরেকটা আপনাদের আরেকটা টেকনিক শিখাই আমি, যে এখন হচ্ছে আপনার কাছে নর্মালি আছে হচ্ছে ওয়াইফাই ল্যাপটপ আছে, ল্যাপটপে ল্যান্ড পোর্ট নাই, বা আপনি একটা কোথাও গেছেন মানে সাপোর্টে গেছেন, বা কোনো একটা কিছু, এখন হচ্ছে আপনার কাছে কনসোল কেবলও নাই, কিছুই নেই, শুধু একটা ওয়াইফাই রাউটার আছে ওখানে। তো আপনি কি করবেন তখন? ওই ওয়াইফাই রাউটারেও আপনি চাইলে মাইক্রোটিকের সাথে কানেক্ট করা ওখান থেকে ম্যাক পাবেন, বুঝছেন? মাইক্রোটিকে পাওয়ার দিতে পারতেছি না, আমি অনেক কিছু দেখাতে পারতেছি না, এটা আমি দেখাবো না। আপনারা হচ্ছে এই যে স্টেপ বাই স্টেপ কই থেকে কী যা লাগে মাইক্রোটিকে, এটা আমি আপনাদের দিয়ে দিব না। হ্যাঁ, এটা দিলে আপনারা বুঝবেন। আচ্ছা এখন হচ্ছে মাইক্রোটিকে একটু আসি, যেহেতু আমরা হচ্ছে আজকে দেখছিলাম যে প্রথম কনফিগারগুলো আমরা সেরে ফেলবো, বুঝছেন? তো আপনারা বললেন না যে মাইক্রোটিক অ্যাকাউন্ট কেন লাগবে, দেখেন আমি আপনাদের এতে লাইসেন্স দেখাচ্ছি। লাইসেন্সে দেখেন আমাদের এটা কি ভার্সন, কি দেখেন ভার্সন ফ্রি, তাইলে আমার এই লাইসেন্সটা আমরা আপডেট করা লাগবে, এই জন্য আমাদের মাইক্রোটিক অ্যাকাউন্ট লাগবে। তো এটা কীভাবে করবো, এটা আমরা হচ্ছে নেক্সট দিনে করবো, আজকে বুঝাইতে গেলে আমি বুঝতেছি যে কনফিগার না থাকলে আপনার মাথায় কিছু থাকতেছে না, এই জন্য এটা বাদ দিলাম। আচ্ছা এখন হচ্ছে দেখেন মাইক্রোটিকে নর্মালি কনফিগার মোড থাকে 4টা, একটা হচ্ছে আপনার ডিএসসিপি ক্লায়েন্ট, একটা হচ্ছে স্ট্যাটিক আইপি বসাচ্ছেন, আর একটা হচ্ছে পিপিপিওই, যাই হোক পিপিপিও বলতেছি, ওটা পিপিপিওই যেটা লোকাল ক্লায়েন্টগুলো দেয়, আর একটা হচ্ছে আপনার ডাইনামিকও পাইতে পারেন, বুঝছেন? তো আমরা প্রথমে যেহেতু আমাদের এখানে আইপি কি আছে আমাদের রাউটারে আমরা এটা জানি না, আমরা তাইলে এখানে কি করতে পারি, মানে আমরা কখন ডিএসসিপি ক্লায়েন্ট করব, কখন স্ট্যাটিক করব, কখন হচ্ছে এটা করব, এটা একটু দেখি আগে, বুঝছেন? আচ্ছা এখন হচ্ছে যে ধরেন যে আপনার একটা নেটওয়ার্কে আপনার কোথাও একটা অফিসে গেছেন, প্রথম স্টেপ ধরেন আপনি একটা আইসপি থেকেই গেছেন একটা অফিসে, এর মধ্যে একটা বড় নেটওয়ার্ক আছে, আর আপনারা একটা মাইক্রোটিক রাউটার দিয়েছে, বলছে ভাই আমার এই রাউটার এই রুমের মধ্যে আমি হচ্ছে একটা রাউটার বসাবো, কিন্তু আমার কাছে কোনো আপনারা দিয়েছে কোনো আইপি ইনফরমেশন কোনো কিছুই দেওয়া হয়েছে। তো আপনার ইনিশিয়ালি কী করবেন ভাই? আপনি একটা কাজ করতে পারেন, ওই মাইক্রোটিকটা বসালেন, একটা সুইচ থেকে একটা পোর্ট লাগাইলেন, আপনার জিজ্ঞেস করে নিলেন যে ভাই তোমার এই নেটওয়ার্কের মধ্যে ডিএসসিপি সার্ভার চলে কিনা,
যদি বলে যে হ্যাঁ ডিএসসিপি সার্ভার চলে, তাহলে আপনি এই রাউটারে ডিএসসিপি ক্লায়েন্ট বানাবেন। ক্লায়েন্ট বানালে ইন্টারনেট পাবেন, বুঝছেন? তারপরে ধরেন যে যদি আপনার স্ট্যাটিক দেয় আইপি, যে এই আইপি ভাই এই রাউটারের জন্য এই আইপি, তাহলে আপনি ওই আইপি বসাবেন, তাহলে স্ট্যাটিক পাবেন। আর পিপি ওই যেটা, সেটা শুধু পিপি ওই ইউজার নেম পাসওয়ার্ড, সেটা হচ্ছে লোকাল আইএসপি, হচ্ছে সবাই দেয়। লোকাল আইএসপি না, অনেক বড় বড় আইএসপিও করে, যে আপনারা একটা ইউজার নেম পাসওয়ার্ড দিছে যে আপনি এই রাউটারে বসাবেন, যেটা আমরা নর্মালি ইয়েতে বসাই, টিপি লিঙ্ক রাউটার বা নর্মাল হোম ইউজার রাউটারগুলোতে যে টিপি ইউজার নেম পাসওয়ার্ড বসাই, ওইভাবে আপনি এটাতে করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে যেহেতু আমাদের এখানে ডিএসসিপি আইপি কি আছে আমরা জানি না, তো আমরা হচ্ছে না আইপি আমরা দেখতেছি, যেহেতু আমার রাউটারে ল্যাপটপে ডিএসসিপি আইপি পাচ্ছে, মানে আমার এখানে একটা ডিএসসিপি সার্ভার আছে, তাহলে আমি এখন হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট করি। একটু দেখেন কিভাবে করব। আমাদের যে কোনো কিছু আইপি বসানো বা ইনিশিয়ালি যত কিছু কনফিগার করার জন্য আমার প্রথমে যাইতে হবে আইপিতে। আপনার দেখেন এখানে কি কি আছে, আপনার হচ্ছে ইন্টারফেস আছে, ইন্টারফেসে যাইলে আপনি দেখেন এখানে কি কি ইন্টারফেস আছে। এই ইন্টারফেসের মধ্যে থাকে আপনার ইন্টারফেস লিস্ট, তারপরে যে টানেলগুলো যদি এখন বুঝবেন না, এগুলো আপাতত শুধু দেখে রাখেন যে কি থাকতে পারে। তারপরে ওয়্যারলেস, কিছু কিছু মাইক্রোটিক রাউটার ওয়্যারলেস সাপোর্ট করে, বুঝছেন? তারপরে সিসকোরও কিছু কিছু রাউটার আছে যেটাতে ওয়্যারলেস সাপোর্ট করে। ওইটার ক্ষেত্রে আপনি ওই ওয়্যারলেস থেকে ওইটার ওয়াইফাই কনফিগার করতে পারবেন, বুঝছেন? তারপরে হচ্ছে ব্রিজ মোড, পিপি মেশ, মানে মাইক্রোটিকে মেশ সাপোর্ট করে। তারপরে আপনার আইপি, এমপিএলএস, এগুলো রাউটিং, তারপরে রাউটিং প্রোটোকল সিস্টেম, আচ্ছা যাই হোক মেলা কিছু আছে, এগুলো আপনারা একটু দেখেন, বুঝছেন? আমি আইপিতে গেলাম, আইপিতে যাওয়ার পরে এখন অ্যাড্রেসে যাইলে আপনি নর্মালি অ্যাড্রেস বসাইতে পারবেন, যদিও এটাতে ডিএসসিপি ক্লায়েন্ট করা আছে, অটোমেটিক একটা আইপি পাইছে। তো সেই ডিএসসিপি ক্লায়েন্ট আমরা কেমনে করবো দেখতে আপনার দেয়, সেটা হচ্ছে আপনার আইপি থেকে গেলেন ডিএসসিপি ক্লায়েন্ট, দেখতে পাচ্ছেন? ডিএসসিপি ক্লায়েন্টে গেলেন, যাওয়ার পরে এইটা এখন প্লাসে ক্লিক করবেন, এটা আমি নর্মালি ফেলাই দিলাম, আচ্ছা এটা আছে থাক, আবার করি, আমি নর্মালি প্লাসে ক্লিক করলাম, দেখেন এখানে কী কী আসছে। ইথারনেট, আপনি কোন ইথারনেটে মানে কোন পোর্টে ডিএসসিপি ক্লায়েন্ট বানাতে চাচ্ছেন, মানে সে কোন পোর্টের সাথে কানেক্টেড, বুঝছেন? এখন ইথার 1 আমি কানেক্ট করছি, তাহলে ইথার 1, তারপরে সে অটোমেটিক আমি সিলেক্ট করে দিচ্ছি ইউজার পার ডিএনএস, অটোমেটিক ডিএনএস পাবে, অটোমেটিক সে এনটিপি সার্ভার আপডেট করবে। আপনি এগুলো চাইলে ডিজেবল করে দিতে পারেন, তাইলে আপনার কী হবে ম্যানুয়ালি বসানো লাগবে। আচ্ছা, তারপরে কি আছে যে অ্যাড ডিফল্ট রাউট, মানে আপনি কি এটার রাউটিংও দিয়ে দিতে, অটোমেটিকলি সে রাউটিংও পাবে না, রাউটিং আপনি অটোমেটিক দিবেন, আপনার নিজের মতো ম্যানুয়ালি বসাবেন। তো এখানে আমরা আপাতত রাউটিংও অটোমেটিক দিলাম, দিলাম। তারপরে অ্যাডভান্সের মধ্যে এত কোনো কিছু নাই, এগুলো যাই হোক। অ্যাডভান্সের মধ্যে একটা কাজ করতে পারেন, যে এই যে রাউটিং ডিস্টেন্স, এটা আপনি আপনার মতো চেঞ্জ করতে পারেন বা বাই ডিফল্টও রাখতে পারেন। তো রাউটিং ডিস্টেন্সটা কি এটা আমি পরে আলোচনা করব। আচ্ছা, এখন হচ্ছে যে আমি অ্যাপ্লাই দিলাম, আচ্ছা আমার এটাতে একটা আছে, দেখেন এটাতে হচ্ছে ইথারনেট অনে আছে, এটা আমি অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই ওকে দেওয়ার সাথে সাথেই এটা দেখেন স্ট্যাটাসে দেখেন অটোমেটিকলি কিন্তু একটা আইপি পাইছে 192.168.2.18, বুঝছেন? এখন দেখেন আমার এই রাউটারে কিন্তু আমি পিং করি, এই যে নিউ টার্মিনাল থেকে নর্মালি পিং করা যায়, পিং 8.8.8 বা আমি google.com দিই। আচ্ছা, পিং আমরা কেন করি এটা কইতে পারবেন? পিং কি? না, পিং হচ্ছে এরকম একটা টুলস যে পিং দিয়ে আমরা ধরেন যে আপনার নাম কি? আরাফাত। আমি এখান থেকে আপনারা ডাকতেছি আরাফাত, তো আপনারা কি করতেছেন? আপনি ধরেন যে ঘুমায় আছেন, তাহলে আপনি কিন্তু আমার রিপ্লাই করতেছেন না, বা আপনার এখন আমি ডাকলাম আরাফাত, আপনি বললেন যে হ্যাঁ, তার মানে কি আপনার সাথে আমার একটা কমিউনিকেশন হলো, আপনার কাছ থেকে আমি একটা রেসপন্স পাইলাম। পিং হচ্ছে এরকম যে আপনি কোনো একটা ওয়েবসাইট বা কোনো আইপি বা যে কোনো কিছু আপনি যখন ওটারে পিং লেখা ওই ওয়েবসাইট যখন আমি এখানে দিলাম,
দেখেন সার্চবার খোঁজার জন্য যেটা আমার হ্যাঁ দরকার থাকে সেটা মানে হচ্ছে ping। পিং, আমি দেখেন এখানে পিং দেখছি পিং google.com, মানে আমি গুগলের কাছে একটা হ্যালো মেসেজ পাঠাইলাম যে গুগল তুমি কি আসো কিনা, আমার এই পর্যন্ত তুমি কানেক্টেড কিনা। তখন গুগল আমার একটা রিপ্লাই দিচ্ছে কি দেখেন, যে সে তার প্যাকেট সাইজ হচ্ছে 56 হচ্ছে TTL 100, সে 39/41 প্রত্যেকটা ন্যানো সেকেন্ডে সে আমার রিপ্লাই দিচ্ছে যে সে কত মিলি সেকেন্ডে আমার কাছে সে রিপ্লাই পাঠাচ্ছে। এটা দেখেন একটা স্ট্যাটাস দেখাচ্ছে, দেখতে পাইছেন, বুঝছেন? আমি পিং কোনো ডিভাইসে পিং পাচ্ছি মানে ওই ডিভাইস লাইভ আছে, আমি ওই ডিভাইসে ঢুকতে পারবো, মানে সে আমারে রেসপন্স করতেছে। আপনি এখানে একটা পিসি ওপেন করেন, দেন একটা আইপি পাবে, আমি যদি এখান থেকে ওটারে পিং দেই আমি ওটারে পাবো। বুঝছেন পিং, বুঝছেন? তাহলে আমি এখানে গুগলরে পিং করতেছি, মানে আমি যদি গুগলরে পাই তাহলে কি হচ্ছে না, আমার গুগলরে পাওয়া মানে মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড সব নেটওয়ার্কে আমি অ্যাক্সেস করতে পারতেছি। তাহলে আমার হচ্ছে এই ইথারনেট 1 পর্যন্ত কনফিগার শেষ, 1 পর্যন্ত আমি আইপি পাইছি, বুঝছেন? আচ্ছা, তাইলে এটা গেল। তাহলে হচ্ছে ডিএসসিপি আমরা কিভাবে একটা রাউটারে কনফিগার করবো এটা বুঝছেন? হ্যাঁ, বুঝেন নাই? আর আগে নতুন কিছু হলো। এরকম হলে তো আগাইতে পারবেন না। স্যার একবার নতুন তো মাথায় ঢুকে রাখছো। মানে একটা স্টেপ করে করান, সবগুলো একসাথে দিয়ে দিলে কি আচ্ছা, তাহলে আমার প্রথম দিন ভাই এই ক্লাসটা আমাদের কি এসে দিয়ে দেন প্যান্ডেমিক বা কোনো আমার কাছে এটা রেকর্ডিং নাই। আমার কাছে যেগুলো আমি আপনাকে বলি, আমার কাছে যেগুলো রেকর্ডিং আছে ওটা দিলে আপনারা আরো বুঝবেন না, কারণ ওটা অনেক প্রফেশনাল মানের রেকর্ডিং, ওটাতে মানে আরো ফাস্ট করানো বা হচ্ছে আপনাদের ওগুলোর মধ্যে এগুলো বেসিক নাই, মানে আপনি অন কনফিগার কিভাবে করবেন এটা নাই, কারণ হচ্ছে যেহেতু অ্যাডভান্স লেভেলের মানে তারা জানেই যে ল্যান্ড কিভাবে কনফিগার ওখানে শুধু বিভিন্ন ফিল্টার ফায়ারওয়েল এগুলো আছে, বুঝছেন? প্রথমে আজকে আমরা ইনস্টল দেব, ইনস্টলের পরে কাজটা কি সেটা করব। আচ্ছা, এখন আমি একটু হোল্ড করি, দাঁড়ান।